সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যারা রণাঙ্গনে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, তারাই হবেন বীর মুক্তিযোদ্ধা। যারা রণাঙ্গনে যুদ্ধ করেননি কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন বিভিন্নভাবে, সহায়তাকারীদের যুদ্ধ সহায়ক হিসেবে তাদেরকে দেখা হবে এবং দালিলিকভাবে সেভাবেই করা হবে বলে একটা আভাস পাওয়া গেছে। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স 13 বছর, 12.5 বছর থেকে 13 বছর করা হয়েছে। 71 সালে যেসব মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং অনেক কিশোর বয়সে সেই যুদ্ধক্ষেত্রে অনেকে যোগ দিয়েছিলেন, তাদের বয়স 12.5 থেকে 13 বছর। সেইভাবেই নতুন করে অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একটা যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন থেকে মহান মুক্তিযুদ্ধের 53 বছর পর আরেকবার পরিবর্তন আসতে পারে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়। কালের কণ্ঠ লিখেছে, কালের কণ্ঠের রিপোর্ট থেকে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি। প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসা সেবা প্রদানকারী, শিল্পী সমাজসহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন, তাদের যুদ্ধ সহায়ক করার প্রস্তাব এসছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়সেও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স হতে পারে 13 বছর। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সংক্ষেপে জামুকা, সূত্র জানিয়েছে 2022 সালের জামুকা আইন সংশোধন করে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 20 নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজমকে চেয়ারম্যান করে পরবর্তী 3 বছরের জন্য 11 সদস্য বিশিষ্ট জামুকা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনের পর গত 24 নভেম্বর জামুকার 91তম সভা এবং 2 ডিসেম্বর মুলতবি সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বাধীনতার পর অর্ধ শতাব্দীর বেশি সময় পার হলেও এখনও মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও বিতর্কমুক্ত তালিকা হয়নি। মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা এখনো পর্যন্ত বিদ্যমান, সেই তালিকাটা নির্ভুল হয়নি এবং বিতর্কমুক্ত নয়। ওই তালিকা নিয়ে বিতর্ক রয়েছে যথেষ্ট বিভিন্ন মহলে। একাধিকবার বদলানো হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞাও একাধিকবার ইতিপূর্বে বদলানো হয়েছে। এই অবস্থাকে জাতির জন্য দুর্ভাগ্যজনক ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানজনক বলছেন তারা। জামুকা আইন সংস্কার ও বিধিমালা প্রণয়ন করে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে সংস্কার করা হবে। নতুন করে সংস্কার করা হলেই প্রকৃত মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, তাদের নামের পূর্বে শুধু বীর মুক্তিযোদ্ধা ব্যবহার করা যাবে। অন্য যারা সহায়ক হিসাবে কাজ করেছে মুক্তিযোদ্ধাদের, বিদেশের সাথে যোগাযোগ রক্ষা করেছে বাংলাদেশের
মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের সে সময়ের সরকার সম্পর্কে, এবং চিকিৎসা সেবা দিয়েছে আহত মুক্তিযোদ্ধাদের, সেই সমস্ত সংশ্লিষ্ট আরও যারা সহায়তা করেছে মুক্তিযোদ্ধাদের, তাদেরকে তাদের নামের পূর্বে দেওয়া হবে সহায়ক হিসাবে। জামুকার 91তম সভার আলোচ্য সূচিতে জামুকার আইন বদলে অধ্যাদেশ করার বিষয়টিও ছিল। মুক্তিযোদ্ধাদের পরিবর্তিত সংজ্ঞাসহ একটি সংশোধিত খসড়াও তৈরি করা হয়েছে, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সংশোধিত খসড়া ও সংজ্ঞা নিয়ে আরও যাচাই বাছাই ও বিভিন্ন প্রক্রিয়া শেষে একটি উপদেষ্টা পরিষদে যাবে। এটি উপদেষ্টা পরিষদে যাবে, সব কিছু যাচাই বাছাই করে এটাকে যখন চূড়ান্ত করা হবে, চূড়ান্ত করা হওয়ার পরে উপদেষ্টা পরিষদের কাছে যাবে। সেই উপদেষ্টা পরিষদ সেটার বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম কালের কণ্ঠকে বলেন, জামুকার আইনে অ্যাবসুলেটলি কিছু দলীয় ন্যারেটিভ আছে। দলীয় ন্যারেটিভ ছিল যেই আগে যে আইনগুলো করা হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ে, এটা নৈর্ব্যক্তিক একটা অবস্থান থেকে হওয়া উচিত বলে তারা মনে করেন। নৈর্ব্যক্তিক একটা অবস্থান থেকে এটা করা উচিত বলে তারা মনে করেন। রণাঙ্গনে সরাসরি অস্ত্র যুদ্ধ করেছেন যারা, তারাও চান মুক্তিযোদ্ধা হিসাবে খ্যাত হতে। আর মুক্তিযুদ্ধে নানান সহায়ক শক্তি ছিল, ওখানে মুক্তিযোদ্ধার বিদ্যমান সংজ্ঞায় ঢালাওভাবে সবাইকে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় নিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সঙ্গে উপদেষ্টা কথা বলেছেন, এটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সেই জন্য যারা যেভাবে ভূমিকা রেখেছেন ওভাবেই উল্লেখ করতে চায় সংশ্লিষ্টরা। তাদের ভাতা নিয়েও কোনো আপত্তি নেই, কিন্তু মুক্তিযোদ্ধারা বলছেন, আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছি, আমরা সেই মর্যাদা চাচ্ছি। এই পরিবর্তনগুলো হবে, আমরা সেভাবেই প্রস্তাব দেব, পরে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের যে প্রস্তাবনা, তারা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসাবে তারাই সেই স্বীকৃতিটা চাচ্ছেন। সহায়ক যারা, তারা সহায়ক হিসাবে চাবেন। সেভাবেই উপদেষ্টা পরিষদে এই প্রস্তাবনাটা পাঠানো হবে, বাদবাকি উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। আমরা আশা করব মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মাঠে রণাঙ্গনে কাজ করেছে তাদের নামের পূর্বে বীর মুক্তিযোদ্ধা থাকবে, এবং যারা সহায়ক হিসাবে কাজ করেছে তাদের নামের সাথে সহায়ক মুক্তিযোদ্ধা থাকবে। এটা আমাদেরও প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন।